করা হবে, এটা নিয়ে ব্যবসা করা চলবে না। না না, আমরা কোনো টিকিট চাই না। অনলাইন আর অফলাইন নাই, আমরা কোনো টিকিটই চাই না। টাকা ছাড়া কিসের টাকা এখানে? 50 টাকা করে নিচ্ছে, এটা ভালো, কারণ যে কোনো জিনিসের তো একটা মূল্য থাকা উচিত। জাদুঘর তো আর ফ্রিতে থাকে না। জুলাই নিয়ে কোনো বিজনেস হবে না, এটা আমাদের চাওয়া। এটা দুঃখজনক কথা, আজকে ওদের জন্য এটা উন্মোচন করা উচিত ছিল, যেহেতু ওরা জুলাই যোদ্ধা, এটা ওদের অধিকার এখানে আসা, কিন্তু কেন দেওয়া হয় না সেটা সরকার ভালো জানে। আমরা সবাই এখানে ঢুকার উদ্দেশ্যেই আসছি, এখন সবাই এত লোক দাঁড়ায় আছে, কিন্তু এখন কি কারণে ঢুকতে দিচ্ছে সেটা তার আমরা জানতে পারলাম না। শুধু এটা শুনেছি যে আজকে আমরা সাধারণ পাবলিকদের জন্য এটা উন্মোচন না। 50 টাকা করে নিচ্ছে, এটা ভালো, কারণ যে কোনো জিনিসের তো একটা মূল্য থাকা উচিত। জাদুঘর তো আর ফ্রিতে থাকে না, যে কোনো জাদুঘরের তো টাকা থাকেই, নিতেই হয়, তো সেটা স্বাভাবিক বিষয়। আর এটা খুব একটা না যে কেউ 50 টাকা দিতে পারবে না। আমরা যারা ছাত্র জনতা, আমাদের বিশেষ ভূমিকার কারণেই আজকে এই জুলাই জাদুঘর, এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে টিকিট করা আমি সমীচীন মনে করি না। এটা জাতীয় সম্পদ, সরকারি সম্পদ। আমরা দেশের ছাত্র জনতা, আমাদের কারণে জুলাই জাদুঘর আজকে স্থাপিত। আমরা চাই বাংলাদেশ, আমার জনতা সবাই আমরা এখানে উন্মুক্তভাবে ঢুকবো, কোনো টিকিট হবে না, টিকিট ছাড়াই আমি ঢুকবো, আমরা সব কিছু দেখবো, এটাই আমার প্রত্যাশা। কিন্তু এখানে দূর দূরান্ত অনেক মানুষ আইছে, হয়তো যে কোনো কারণে তাদের মনে করেন চেকআপ মেকআপ করে মনে করতে ঢুকতে দিত, আমার মনে হয় হয়তো ভালো হইতো। কিন্তু এখানে সিগনেটেড না করে, এখানে তো সমস্ত রকমের আইনের প্রশাসন লোক আছে, সবার একটা সহায়তা নিয়ে মনে করেন কিছু মানুষ ঢোকালে ভালো হইতো। কিন্তু চিল্লামিল্লি করে কোনো লাভ নাই। সর্বশ্রেণী মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করছিল, তার জন্য এটা মনে করো ফ্রি দেওয়া উচিত, টাকা ছাড়া। কিসের টাকা এখানে? 36শে জুলাই এই জাদুঘরটা আমার মনে হয় আরও আগে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে পারলে ভালো হতো, কারণ 2 বছর কি লাগে, এত সময় কি লাগে কি না। তারপরেও যে এখন উন্মুক্ত করা হচ্ছে, আজকে যাওয়া যায়নি, কালকে বা সামনে ইনশাল্লাহ আসবো। তো এটা আসলে জাতি হিসেবে আমাদের একটা গর্বের জায়গা বলে আমি মনে করি। আমার ছেলে জুলাইয়ের 19 তারিখে গুলি খায়, 20 তারিখে মারা যায়, তাহলে আমার ছেলের সম্পূর্ণ কিছু এখানে আছে। তার জন্য আমার ছেলে মেয়ে নিয়ে আমি দেখতে আসছি আমার ছেলের ইগুলো। কেন এটা খুলে দেওয়া হবে না? এটা খুলে দেওয়া হবে, আজকেই খুলে দেওয়া হবে, কারণ এটা নিয়ে কোনো ব্যবসা চলবে না। আমরা এটা নিয়ে কোনো ব্যবসা করতে দিব না। কেন টিকিট করা হবে? এটা হলো জনগণ দেখবে, সব শহীদরা মারা গেছে, জনগণ দেখবে যে কি করে মারা গেছে। তাই কেন এটা নিয়ে কেন ব্যবসা করা হবে? এটা নিয়ে ব্যবসা করা চলবে না। অনলাইন ফেসবুকে দেখা গেছে 50 টাকার টিকিট, তখন একটু খারাপ লাগলো যে এরকম একটা জায়গা, এইখানে সরকারের বিজনেস করতে হবে। অনেক জায়গা আছে বাংলাদেশে বিজনেসের জায়গা, এইখানে তো বিজনেস করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমাদের ত্যাগের কারণে আজকে এই জুলাই জাদুঘর, এইখানে আমরা চাই কোনো রকম ব্যবসা যেন না হয়। না না, আমরা কোনো টিকিট চাই না। অনলাইন আর অফলাইন নাই, আমরা কোনো টিকিটই চাই না। এখানে কোনো টিকিট হবে না, এখানে গেট খোলা থাকবে, 2টা পুলিশ দাঁড়ানো থাকবে, আমরা ঢুকবো, সালাম দিবে, আবার বের হবো, সালাম দিবে, শেষ। কোনো টিকিট হবে না। এখানে অনেক জায়গা আছে বিজনেস করার, এইখানে কোনো বিজনেস হবে না। জুলাই নিয়ে কোনো বিজনেস হবে না, এটা আমাদের চাওয়া। মানুষ যাক, স্বৈরাচারের সকল 17 বছরের কর্মকাণ্ড, সকল আমলনামা মানুষ দেখুক, প্রত্যেকটা করুক, প্রত্যেক জুলাই শহীদদের স্মরণ করুক। আজকে তো জুলাই শহীদদের স্মরণের দিন, এছাড়া আর কে করবে? এরা চাচ্ছে কালকে খুলতে, এটা কোন যুক্তিতে আমার মাথায় ধরে না। যে আজকে বন্ধর দিন, মানুষ আসতো, দেখতো, সকলে স্বৈরাচারের আমলনামা দেখতো, কালকা খুলে এটা কোনো ফায়দা নাই। এখানে ঢাকা শহরের মানুষ সকলে বিভিন্ন কর্মব্যস্ততায় থাকে, তারা তো আসতে পারবে না দেখতে। এটা পরবর্তীতে দরকার পড়ে এরা টিকিট ব্যবস্থা করুক। আজকে 5ই আগস্ট ঐতিহাসিক স্বৈরাচার পতনের দিন, সকলকে উন্মুক্ত করে দেয়া হোক।